ঘরোয়া উপকরণে সাধারণ মশলায় বাবুর্চিদের হাতের রান্নার মতো টেস্ট পেতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি 6 কেজি 200 গ্রামের একটা কাতল মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে অফ ক্যামেরাতে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে 3 কেজি পরিমাণ মাছ হবে, আমি রান্না করে নেব। তো দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে একটা লেবু রস দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেব। বড় মাছ যদি একটু লেবুর রস দিয়ে মেখে ভাজি করে রান্না করা হয়, সেই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এবার হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আর এখানে ছোট্ট একটি টিপস আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করছি। তো মাছের ভেতরে 2 টেবিল চামচ আটা ব্যবহার করেছি। এতে করে মাছটা যখন আমি ফ্রাই করব তখন প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় মেহমান আসে কিংবা তাড়াহুড়া করে আমরা ফ্রিজ থেকে মাছ বের করে ফ্রাই করতে যাই, সেক্ষেত্রে মাছ কিন্তু প্যানে লেগে যায়। তো তখন যদি এরকম করে আটা কিংবা ময়দা ইউজ করে ফ্রাই করো তাহলে খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, এবার হচ্ছে এক এক করে আমি সব উপকরণ রেডি করে নেব। তো এখানে পেঁয়াজ এবং কাঁচা মরিচ আর হচ্ছে টমেটো নিয়েছি, সব কিছুকে এবার ছুরি করে নেব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থেকো। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো এক এক করে সব কিছু কেটে নেব। অনেক বন্ধুরাই আছে হচ্ছে বড় মাছ রান্না করতে আনইজি ফিল করে যে বড় মাছ রান্না করব, খেতে কেমন না কেমন হবে। অবশ্যই এই ভিডিওটি তোমরা ফলো করে রান্না করো, 100% ভালো লাগবে। তো যাকে খাওয়াবে সে অবশ্যই বলবে বাবুর্চিদের হাতের রান্নার মতোই টেস্ট হয়েছে, যেমনটা হচ্ছে আমার পরিবার থেকে আমাকে বলেছিল। যেহেতু মাছের পরিমাণটা আমি বেশি রান্না করব, এজন্য টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটাও বেশি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এগুলো নিয়ে নেবে। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এক এক করে সব কিছু আমার কেটে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। রান্না হচ্ছে একটা শিল্প, সেখানে মন দিয়ে রান্না করলে অবশ্যই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমরা যারা গৃহিণী আছি, সবসময় রান্না বান্না করি, তারা সবাই জানি। তো আবারও হচ্ছে মাছটাকে ভালোভাবে মেখে নেব। চুলায় প্যান দিয়ে তেল দিয়েছিলাম গরম হতে, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। যেহেতু বড় মাছ এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে ভিতর বাহির সব সাইড। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে আমাকে কাজে উৎসাহিত করছো প্রত্যেকটা সময়, তাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসাও রইল। আশা করছি সবসময় এভাবে আমার পাশে থাকবে, ভালোবেসে সামনের দিকে এগোতে সাহায্য করবে। তো কিছুটা মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এভাবে বাকি সবগুলো মাছ ফ্রাই করে নেব। এক একজনের রান্নাবান্নার স্টাইল ধরন এক এক রকম হয়ে থাকে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমার কাছে এভাবেই ভালো লাগে এবং সহজভাবে তোমাদের মাঝে আমি
রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো এক এক করে সবগুলো মাছ ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে ভাজা তেলটাই দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। এই তো দেখো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। এবার ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ আমি টমেটো কুচিটা দেওয়ার পরেও কষিয়ে নেব। ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ গলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আগে থেকে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। রেসিপি কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। মিডিয়াম আঁচে রান্না করে নেব। আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আবারও পানি দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। যেহেতু টমেটো মশলা খুব ভালোভাবে কষানো ছিল এবং মাছটা ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, এজন্য খুব বেশি সময় ধরে রান্না করা লাগবে না। এর মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আলতোভাবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার সার্ভ করে ফিরে আসছি তোমাদের মাঝে। দেখতে যতটুকু লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট ছিল, যেটা বলে বোঝানো সম্ভব না। অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখো। বড় মাছ, যে কোনো বড় মাছ এভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বিশ্বাস আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।